জল খাওয়ার পরে এবার টাইম হচ্ছে শ্বাস খাওয়ার। তো আমি এখন চলে এসেছি একদম বিচের নিচে, সমুদ্রের একদম ধারে। প্রচুর লোক, প্রচুর, আর সমস্ত রকমের রাইডস আছে। দেখুন এই কাঁকড়াটা নিয়েছি, এটাকে কাটায় কুটায় ইয়ে করবো। তো আমার পিছনে এখানে দেখুন, এখানে হচ্ছে রান্না করার জন্য দিয়েছি। টেস্ট করেও দেখলাম, একটু লবণ কম ছিল, একটু লবণ দেওয়ালাম। এই গ্রেভিটা যে বানিয়েছে, গ্রেভিটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। মিটগুলো আছে, মাংসগুলো, সেগুলো বের করছি। পায়ের ভিতরে দেখুন, ফ্লেশটা দেখুন কত মোটা। এই যে পমফ্রেট মাছটা আছে, এটাকে ট্রাই করি। তো এখানে নিউ দীঘাতে দেখুন কি পরিমাণে ভিড়, সবাই স্নান করছে। এখানে ঘোড়া আছে, তারপরে এটা হচ্ছে বোট রাইড, আর ব্যানানা রাইডও আছে। ওই যে দেখুন, ওই দূরে ওখানে আছে ব্যানানা রাইড। আর ওখানে যা ক্রাউড, বাপরে বাপ, প্রচুর ক্রাউড। বাচ্চাদের গাড়িও আছে, প্রচুর জিনিস আছে। তো এখন আমি নিউ দীঘা থেকে খাবো ডাবের জল, যাব ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে গিয়ে বাজারে গিয়ে ওখান থেকে খাবো মাছ ভাজা। তাই এখানে টাইম নষ্ট করব না, আবার কালকে আসবই। তো এখন ফটাফট ডাবের জল খাই। এখান থেকে রাস্তার ধারে এখান থেকে একটা ডাব নিয়ে নিলাম। তো এখান থেকে ডাবের জল খাই। এটা নিল 50 টাকা, মিডিয়াম শাঁসওয়ালা। জলটা কিন্তু মিষ্টি। জল খাওয়ার পরে এবার টাইম হচ্ছে শ্বাস খাওয়ার। মিডিয়াম শ্বাস, এটা খুব শক্ত না, একদম নরমও না। এদিকে দেখুন, এই রোডের শাড়ি দিয়ে দিয়ে ডাবের দোকান আছে। দেখুন শ্বাসটা কিন্তু ভালোই মিষ্টি। তো আমি এখন চলে এসেছি একদম বিচের নিচে, সমুদ্রের একদম ধারে। আর এখান থেকে দেখুন, এখান থেকে একদম কাছের থেকে দেখুন প্রচুর লোক, প্রচুর, আর সমস্ত রকমের রাইডস আছে। দেখুন, তো এবার সোজা যাই ওল্ড দীঘাতে। তো আমার পিছনে দেখুন ও সমস্ত নিউ দীঘার হোটেলস। তো এটা হচ্ছে আপনার নিউ দীঘার বাজার এরিয়া। দেখুন, তো আমার পিছনে এখানে অটো আছে, এখন অটো ধরেই যাচ্ছি। তো নিবে 100 টাকা। তো আমি এখন অটোতে বসে পড়েছি, অটো করে যাচ্ছি ওল্ড দীঘা, গিয়ে সোজা যাব বাজারের ভিতর। এখন বাজারে এসেছি, বাজার থেকে এই কাঁকড়াটা নিয়েছি, এটাকে কাটায় কুটায় ইয়ে করবো। তো যে কাঁকড়াটা নিলাম, কাঁকড়াটা ওয়েট হলো 650 গ্রাম, নিল হচ্ছে 260, আর 400 টাকা করে কেজি। তো দেখুন, এখানে হচ্ছে রান্না করার জায়গা। তো আমার পিছনে এখানে দেখুন, এখানে হচ্ছে রান্না করার জন্য দিয়েছি। তো এখানে টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করে দিবে। তো ওই কাঁকড়াগুলোকে একটা কড়াইতে জল দিয়ে, তারপরে লবণ আর হলুদ দিয়ে কাঁকড়াগুলোকে ওর মধ্যে ঢেলে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিল ওগুলোকে ভালো করে বয়েল করার জন্য।
তো দেখুন কত সুন্দর গ্রেভি হয়ে গেছে। টেস্ট করেও দেখলাম, একটু লবণ কম ছিল, একটু লবণ দেওয়ালাম। তো লাস্টে ধনে পাতাও দিল। তো সব কিছু হয়ে গেল, প্যাক করা হয়ে গেল। তো ওখানে নিল 70 টাকা রান্না করার জন্য। তো ওয়েট হিসাবে হয় মাছের বা যেই জিনিসই রান্না করবো তার ওয়েট কত। তো এখন ফলের দোকানে চলে এসেছি, এখান থেকে একটু পেয়ারা নিয়ে নিই। পেয়ারা কেটে একটু মশলা দিয়ে চিংড়ি কাঁকড়ার সাথে সেই লাগবে। তো আমি হোটেলে চলে এসেছি, আর এই দেখুন চিংড়ি, এই ডাব্বাটাও কিনেছি। দেখুন কত টেস্টি লাগছে। সাথে নিয়েছি পেয়ারা। তো আমি কাঁকড়াটা বের করে নিয়েছি। তখন ভুল করে এই কাঁকড়াটাকে চিংড়ি বলে দিয়েছিলাম। একটা অ্যাকচুয়ালি হচ্ছে কাঁকড়া। সবসময় চিংড়ি খেয়ে খেয়ে অভ্যস্ত, কাঁকড়া কমই খাই, তাই মুখ দিয়ে চিংড়ি বেরিয়ে গেছিলো। তো এখন টেস্ট করি, দেখুন। তো কাঁকড়ার ভিতর থেকে যে মাংসটা সেটা বের করে নিয়েছি, বাইরে তো শক্ত খোলের মতো। সেই টেস্টি, একদম ফ্রেশ কাঁকড়া। আমাদের ওখানে তো এরকম ফ্রেশ কাঁকড়া পাওয়া যায় না। দারুণ টেস্টি। এই গ্রেভিটা যে বানিয়েছে, গ্রেভিটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। সেই লাগছে খেতে। দারুণ টেস্টি, দারুণ ফাটাফাটি টেস্ট। দেখুন ভিতরে ফ্লেশটা দেখুন। তো আমি এখন ভিতর থেকে, কাঁকড়ার ভিতর থেকে সমস্ত যে মিটগুলো আছে, মাংসগুলো, সেগুলো বের করছি। তারপরে এই গ্রেভিটা যে আছে, মানে মাখাটা, এটার সাথে মিক্সড করে খাবো। সেই লাগছে খেতে। তো টোটাল আমার খরচা হলো, কাঁকড়াটা নিল 360 টাকা, 650 গ্রাম। কেজি হচ্ছে আপনার 400 টাকা করে কেজি। আর রান্না করার জন্য নিলে হচ্ছে 70 টাকা, মানে টোটাল পড়লো 330 টাকা। দারুণ লাগলো খেতে, দারুণ। তো দেখুন এটা হচ্ছে কাঁকড়ার পা। পায়ের ভিতরে দেখুন ফ্লেশটা দেখুন কত মোটা, পুরো মাংসতে ভর্তি। পায়ের মিট তো সেই টেস্টি। তো কাঁকড়া খাওয়া কমপ্লিট, আর আমি এখন হাফ টি শার্টে আছি বেলকনিতে। এখানে দেখুন রোদ, ভালোই রোদ, একটুকু ঠান্ডা নেই, মানে একটুকু ঠান্ডা লাগছে না। আর এরপরে আসবে লাঞ্চ। লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি। তো লাঞ্চে কী কী অর্ডার করেছি আর লাঞ্চ কীরকম সেটা আপনাদের লাঞ্চে দেখাচ্ছি। দেখুন রোদ, দেখুন পুরা রোদ, ঠান্ডা একটুকু নেই। তো স্নান করতে যাচ্ছিলাম, তার আগেই খাবার চলে আসলো। খাবারের অর্ডার আমি বলেছিলাম 2:30টার সময়, এখন বাজে 2:15, তো 15 মিনিট আগেই দিয়ে দিয়েছে। তো খাবারে আমি অর্ডার করেছিলাম লাঞ্চে জিরা রাইস, আর এটা হচ্ছে চিংড়ি মালাইকারি, দুটো চিংড়ি, এক প্লেট হচ্ছে 200 টাকা করে, আর যেহেতু দুটো নিয়েছি তাই 400 টাকা। আর এটা হচ্ছে স্যালাড, স্যালাডের দাম হচ্ছে 40 টাকা। আর এটা হচ্ছে পমফ্রেট মশালা কারি, এটা হচ্ছে 200 টাকা। তো এখন ফটাফট খাই, আর একটা একটা করে টেস্ট করে আপনাদের বলি যে কীরকম টেস্ট। আর হ্যাঁ, এখানে এখন ঠান্ডা একদমই নেই। দেখুন একদম হাফ পরে আছি আমি, রুমে যেটা পড়ি সেটাই, একদমই ঠান্ডা লাগছে না। দেখুন চিংড়িটার সাইজ দেখুন, বেশ বড় সাইজের চিংড়ি। তো চিংড়ি মালাইকারির গ্রেভির যে টেস্টটা ঠিকঠাকই আছে। তো এবার চিংড়িটাকে টেস্ট করে দেখি। চিংড়ির টেস্ট ভালোই আছে, মাছটা ফ্রেশই আছে। তো এখন ট্রাই করি এই যে পমফ্রেট মাছটা আছে এটাকে ট্রাই করি। মাছের টেস্টটা মোটামুটি,
খুব একটা ভালো টেস্ট না। একদম মানে রোডের পাশেই বাজার, মেইন বাজার যেটা ওল্ড দীঘার, যেখান থেকে আমি কাঁকড়া নিয়ে আসলাম। তো ওখানে ফ্রেশ পাওয়া যায়, কিন্তু মাছটা পুরোপুরি ফ্রেশ মনে হচ্ছে না, বাসি না, কোনো গন্ধ নাই, বাট পুরোপুরি ফ্রেশ মনে হচ্ছে না। তাহলে রেস্টুরেন্টের খাবার যদি বলা যায় তাহলে মিডিয়াম টাইপের, খুব ভালো বলা যায় না, খুব খারাপও বলা যায় না। তো এখন হচ্ছে সন্ধ্যার 7টা বাজে, আর আমি চলে এসেছি আপনার ওল্ড দীঘার বিচের পাশে যে পার্কের মতো আছে, মানে মার্কেটের পাশে যে পার্কের মতো করা আছে। আর সুন্দর সুন্দর দেখুন, আমার পিছনে বসার জায়গা, সামনে দেখুন সুন্দর বসার জায়গা। তো ওখানে এসেছি, এবার একটু এখানে বসে নিব রেস্ট, আর সন্ধ্যাবেলার সমুদ্রকে করব এনজয়। ঠান্ডা তো বেশি নাই, অল্প অল্প ঠান্ডা আছে। তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দাবাবেন, যাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য গুড নাইট।